পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুর্দান্তভাবে বাজে ক্রিকেট খেলেছে, তাতে করে নিশ্চিতভাবে আমি অন্তত বলতে পারি আগামীকাল ভারতের বিপক্ষে পেটের ভিতর পায়খানা করে ফেলবে পাকিস্তান। এখন পাকিস্তানের যারা সমর্থক আছেন তারা তো আমার কথা মানবেন না। তারা তো ভাববেন ভারতকে তারা হারিয়ে দিয়েছে। শেষ কবে পাকিস্তান ভারতকে হারিয়েছে সেটাও তারা মনে করতে পারবে না। আসলে এখন আর আবেগ দিয়ে ক্রিকেট চলতেছে না ভাই। ভারত যে ক্রিকেট খেলতেছে পাকিস্তান তার ধারের কাছেও নেই, কিন্তু পাকিস্তানি সমর্থকরা এটা মানতে নারাজ। তারা ধরে নিয়েছে যে আগামীকাল তারা ভারতকে হারাচ্ছে। আমার কাছে তো মনে হয় আগামীকাল পাকিস্তান শুধুমাত্র ভারতের কাছে হারবেই না, এই টুর্নামেন্ট থেকেও বিদায় নেবে। যেহেতু হাইব্রিড মডেলের খেলা, সেহেতু দুবাইতে খেলাটা হবে। পাকিস্তানের মাটিতে খেলা হলে একটা ব্যাপার ছিল, একটা চান্স ছিল, দর্শকরা আছে ঠেলে গুজে তারাও সমর্থন দেবে, সব মিলিয়ে পাকিস্তান ভালো পারফরমেন্স করবে, কিন্তু সেই সুযোগটাও পায়নি তারা। ওই যে বললাম হাইব্রিড মডেলের খেলা, সুতরাং ভারতের কথা মতোই দুবাইতে ম্যাচটা হবে এবং সেখানে পাকিস্তান কি করবে সেটা আমার বোঝা সারা। কারণ স্পোর্টিং উইকেট একেবারেই হবে না এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে, সেটা বোঝা গেছে। একেবারে স্লোয়ার উইকেট এবং আমার কাছে মনে হয় একটা ভালো মার্জিনেই আসলে ভারত জিতবে আগামীকাল। আসলে কোন দিক দিয়ে পাকিস্তান ভারতের সাথে এগিয়ে আছে, যারা আসলে তর্কটা করে তারা তো মুখের জোরে তর্ক করে। ওই যে একটা বাংলায় একটা কথা আছে না, যে মুখ না থাকলে তোকে কেউ ডট ডট ডট, ওই পাকিস্তানেরও ওই একই অবস্থা। আসলে মুখটা থাকলে পাকিস্তানের কোনো দামই ছিল না। পাকিস্তানের না ব্যাটিং না বোলিং কোনো সাইডই তো আসলে ভালো করতেছে না। তো এই ভারতকে আসলে থামাবে কে? শুভমান গিল, রোহিত, কোহলি, আয়ার, কার কথা বলবো? কাকে সামলাবে পাকিস্তানিরা? কোনোভাবেই আমি এই ম্যাচে পাকিস্তানকে মানে জিততে দেখতে পারতেছে না। মনের থেকে চাইছি যে অন্ততপক্ষে তারা একটা ম্যাচ জিতুক। আইসিসি টুর্নামেন্টে ভারতের কাছে হারতে 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 পাকিস্তানে তো নাজেহাল অবস্থা ভাই। মানে এমন একটা অবস্থা যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সেই জায়গা থেকে তাদের পারফরমেন্সেরও কোনো উন্নতি হচ্ছে না, না ব্যাটিং না বোলিং না ফিল্ডিং, সব দিকে লেজে গবরের অবস্থা। এই অবস্থায় এই মাইটি ভারতকে হারাবে কিভাবে তারা? অথচ একদল সমর্থক যারা পাকিস্তানকে ভালোবাসে, পাকিস্তানের ক্রিকেটারদের ভালোবাসে, পাকিস্তানের ক্রিকেটকে ভালোবাসে, তারা আসলে মুখ বিতালি করেই ভারতের বিপক্ষে জিতে যাবে। অন্তত ম্যাচ হারার আগ পর্যন্ত জিতে যাবে। তারা কোনোভাবে মানতে নারাজ যে ভারত জিতবে না, পাকিস্তানি জিতবে, পাকিস্তানি জিতবে। কিন্তু শেষ পর্যন্ত ওই যখন এক পেশে ম্যাচটা হবে তখন আসলে তারা আশাহত হবে, তখন আসলে তারা বাস্তবিক জগতে আসবে, তখন মন খারাপও করবে। তো তার আগেই এটা ধরে নেওয়া উচিত না যে পাকিস্তান জিতবে না ভারতের কাছে, জেতার কোনো সুযোগই নেই। কারণ এই ভারত অন্যরকম ভারত রে ভাই। এই ভারত আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হতে এসেছে, এখানে পাকিস্তানের কোনো খাওয়া নাই। এরকম বাজে ব্যাকডেটেড ক্রিকেট খেলে ভারতের এই দলের কাছে জেতাটা আমার কাছে মনে হয় একেবারে অবাস্তব হবে। বিশেষ করে গিল যে ফর্মে আছে, ও দুর্দান্ত ফর্মে, বাংলাদেশের সাথে যেভাবে সেঞ্চুরিটা সে করেছে অসাধারণ। রোহিত শর্মাও ফর্মের ইঙ্গিত দিয়েছে, কিন্তু পাকিস্তানের ফর্ম তো দূরে থাক, ব্যাটে রানই নেই কারোর। এখন ক্রিকেট খেলা ব্যাটাররা যদি রানই করতে না পারে তাহলে বোলাররা কি করবে? মেনে নিচ্ছি পাকিস্তানের বোলিং ইউনিটটা ভালো আছে, কিন্তু কি ভালো আছে? নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তো তুলোধনা করে দিল তাদেরকে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আগামীকাল পাকিস্তান আরেকটা পরাজয়ের সম্মুখীন হচ্ছে। তোমাদের মতামতটা কমেন্টসে জানাও।